গল্পের নাম ভালোবাসা অদৃশ্য এক শক্তি। একটি ছোট্ট শহরে বাস করত রাহাত ও নীলা। দুজনেই দেখা হয়েছিল কলেজের লাইব্রেরিতে। বইয়ের প্রতি দুজনেরই ভালোবাসা একদিন পরিণত হয়েছিল এক গভীর বন্ধনে। তবে রাহাতের স্বপ্ন ছিল দেশের জন্য কিছু করা, আর নীলা চেয়েছিল শিক্ষক হতে। একদিন নীলা বলল, তুমি তো দেশের জন্য চলে যাবে, আমাকে ভুলে যাবে না তো? রাহাত হাসল, বলল, ভালোবাসা কখনো দূরত্বে মরে না, বরং স্বপ্নের শক্তিতে বেঁচে থাকে। আব্দুল কালাম স্যার বলেছেন, ভালোবাসা মানে কাউকে আপন করে রাখা নয়, তার স্বপ্ন পূরণে পাশে থাকা। নীলা হেসে বলল, তাহলে আমিও তোমার পাশে থাকব, তোমার স্বপ্নের পথে। রাহাত শহর ছেড়ে গেল। দিনে দিনে ব্যস্ত জীবন, সময়ের অভাব, যোগাযোগ কমে গেল। কিন্তু দুজনের মনে ছিল একটাই কথা, ভালোবাসা মানে দখল নয়, উৎসাহ। বছর 5 পর রাহাত ফিরে এলো। নীলা তখন গ্রামের স্কুলে শিক্ষক। রাহাত সরকারি প্রকল্পের প্রধান হয়ে এসেছে। দেখা হতেই দুজনের চোখে জল। নীলা বলল, ভেবেছিলাম হারিয়ে যাবে। রাহাত বলল, ভালোবাসা কখনো হারায় না। আব্দুল কালাম স্যার বলেছেন, ভালোবাসা মানে কাউকে পাওয়া নয়, বরং তার সুখের জন্য নিজের স্বপ্নকেও উৎসর্গ করা। আর দুজনের মধ্যে থেকে গেল এক অদৃশ্য অথচ গভীর ভালোবাসা। আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।